হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 1:30। তো সমস্ত কিছু রেডি করে একটু পরে এখন নিচে নামছি আর কি। তো ভাবলাম ভিডিওটা শুরু করা যাক আজকে। এখানে সব রেডি করা আছে মেয়ের জন্য, আর ওখানে গামছা রেডি করা আছে। আজকে গরম জল করিনি, কারণ আজকে রোদ আছে বাইরে, তো ওয়াটারটা মানে টাঙ্কির জলটা গরমই হবে। চলো বেরোনো যাক। সকালেই রান্না হয়ে গেছে, পমফ্লেট ফ্রাই করেছি আর করেছি এখানে পমফ্লেট ফ্রাই দুটো রাখা আছে, দুজনকার দুটো, এই যে মেয়ের আর আমার। আর এখানে করেছি চিকেন কষা ভাত দিয়ে খাওয়ার জন্য। কষা বলতে পারো কিংবা হালকা গ্রেভি করেছি, তো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ওখানে ভাত রাখা আছে। সকালেই হাজব্যান্ড খেয়ে ডিউটি গেছে, আর সকালেই স্নান করে পুজো করে ফেলেছি অনেকক্ষণ আগেই। আর এখানে গাছটা রাখা আছে, গাছটা এখন রেডি করিনি, গাছটা ওখানে রাখা আছে, এখন রেডি করিনি এই জন্যই, কারণ এখন দুপুরবেলাতে গাছ রেডি করে না, বিকেল দিকে টবের মধ্যে বসাবো। তো যে টাইমে রোদটার তেজটা কম থাকবে সে সময় বসাবো। তো গাছটা চলো রেডি করা যাক। রেডি করার সময় তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। মেয়ের ক্যারাটে ড্রেসগুলো খুব নোংরা হয়েছিল, ওগুলোও কাচতে হয়েছে আজকে, ওই জন্য। আর ঘর টর সব পরিষ্কার বাসন টাসন ধোয়া ধুই সব হয়ে গেছে। চলো এখন নিচে নামি মেয়েকে নিতে। চলো খাওয়া হয়ে গেছে, পাপা নিচে চলে এসছে, নিচে নিয়ে যাচ্ছি, টিউশন যাবে। মেয়ে চলে গেল টিউশন পাপার সাথে। তো এসেছিলো হাজব্যান্ড, সকাল বলেছিল আসতে পারি না আসতে পারি, ওই জন্য রেডি হয়েছিলাম। তো রেডি হয়ে থাকি আমি সাধারণত, কারণ তোমার যদি বাই চান্স যেতে হয়। তো চলো এখন একটু বসবো, তারপর খাবো। আসলে আমার হয়ে যায় দুপুরবেলায়, মানে জলখাবারটা এমন বেশি ভারী খাওয়া হয় দুপুরবেলা না, ওই জন্য একটু ভাতটা আমার কম খাওয়া হয়। তো দুপুরবেলার জলখাবারটা অনেক বেশি ভারী খাওয়া হয়ে গেছে। 11টার সময় খেয়ে উঠে গেছি, কিন্তু তারপরেও খিদে এখনও পাইনি ঠিক মতো, একটু পরেই খাবো। হঠাৎ করে দেখছিলাম যে সবুজ রঙের চুড়িটা এখনও পরে আছি, তো কবে শ্রাবণ মাসটা শেষ হবে সেটা দেখছিলাম আর কি। তো 17 তারিখ শ্রাবণ মাস শেষ আর কি, সংক্রান্তি। তো 17 তারিখ রোববার দিন খুলে ফেলবো এগুলো চুড়িগুলো, আবার নেক্সট বছরের জন্য। চলো মেয়েকে নিতে বেরিয়ে গেছি, আর একটু লেট হয়ে গেছে। গাছটা লাগাচ্ছিলাম, আর প্রচুর পোকা মোকা মাটির মধ্যে, অনেক পরিশ্রম লাগে একটা গাছ লাগাতে। যাই হোক, অনেকক্ষণ প্রায় 20 মিনিট লেগেছে একটা গাছ লাগাতে। চলো মেয়েকে নিয়ে আসি। কি বড় ভুলটোই না করলাম, এত বৃষ্টি আসছে, বিশাল মেঘ চলে এসছে, কিন্তু আমি ছাতা নিতে ভুলে গেছি। কালো মেঘ দেখেও। আমাদের বিল্ডিংয়ে গণেশ পুজোর কিন্তু এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো গণেশ পুজোর চাঁদাও কিন্তু তোলা হয়ে গেছে, আর খুব ধুমধাম করে আমরা কিন্তু পুজোটা এখানে সেলিব্রেট করব, সেটা আমরা সবাই মিলে ডিসাইড করেছি আর কি। তো দেখা যাক কতটা কী হয়, সেটা সব কিছু শেয়ার তো করবো অবশ্যই পুজোর সময়তে। তো চলো, মেয়ে তখন আপাতত সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, তো মেয়ে সাইকেলটা নিয়ে যাবে বাইরে। আজকে সাইকেল চালানোর খুব মুড হয়েছে, কারণ ওয়েদারটা আসলে খুব ভালো আছে। বৃষ্টির দিনে সাধারণত নিচে আমি ওকে নিয়ে নামি না, কারণ জল কাদা নোংরা শ্যাওলা এইসব নিয়ে আমি আর কোথায় বসবো, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, বসার জায়গা পাবো না বৃষ্টির দিনে। কিন্তু আজকে বৃষ্টির দিনে বেশ ভালো, বৃষ্টিটা নেই বলে, রোদটা আছে বলে খুব সুন্দর বসার জায়গাও আছে। তো ওখানে ওকে নিয়ে ফুল টুল কিনে একদম চলে এসেছি। ফুল কিনলাম, একটু টুকটাক জিনিসপত্র কেনার ছিল, সেগুলো দই টই এগুলো কিনে নিলাম এই নিচের দোকানেই। তারপরে কিনে কিন্তু আমার মেয়ে আর এই যে দেখতে পাচ্ছ এই সাইকেল চালাচ্ছে দুজনে মিলে। এর চালানোর ধরনটাই অন্যরকম আর কি, খুব স্পিডে গাড়ি চালায়, সাইকেল চালায়, ঠিক আছে। তো ছেলেটা খুব সুন্দর, আর ক্লাস 1-এ পড়ে, আর আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে। তো দুজনের সাইকেল চালানোর রেস চলছিল, তো আমার মেয়ে এখানে লাস্ট হলো। আর ও হচ্ছে তোমার ভীষণ স্পিডে সাইকেল চালায়, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, ভীষণ স্পিডে সাইকেল চালায়, ঠিক আছে। আর চলো ও সাইকেল চালানো হোক, তারপরে ঘর যাবো, ঘর গিয়ে রাত্রে রান্নাবান্না করবো। রাত্রেবেলায় বানানো চলছে মাশরুম ফ্রাই। তো মাশরুমগুলো কেটে নিয়েছি, এবং কেটে পেঁয়াজ আদা রসুন যেরকমভাবে আমরা
ছাতু করে থাকি সেরকমভাবেই কিন্তু ফ্রাই করছি। দেখা যাক খেতে কীরকম হয়, তোমার সাথে শেয়ার করবো কালকে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারে শুধুই বৃষ্টি। সকালবেলা এখন বাজে 7:05, এখন বৃষ্টি পড়ছে। মেয়ের বাস কখন আসবে সেটা আমার জানা নাই, তো আমি এখন জুম করেই দেখছি ওই জন্য বারবার ধরে যে বাসটা কি আসছে। বৃষ্টির জন্য হয়তো একটু লেট হচ্ছে। যাই হোক, এই মাত্র আমার হাজব্যান্ড আর মেয়ে নিচে নামলো। ওকে আজকে ছানা খাওয়ালাম, কালকেও ছানা খেয়েছে। ওই যে বাস কিন্তু আসছে, তো আজকে ছানা খেয়ে গেল, কালকেও ছানা খেয়ে গেছে। আর টিফিনে নিয়ে গেছে রাগি ওই মাকাই আটার ধোসা আর কি, মাকাই আটা সুজি সব মিলিয়ে ধোসা বানিয়ে দিয়েছি, তো নিয়ে গেছে। ওই যে ওদের বাস কিন্তু আসছে, হলুদ হলুদ দেখা যাচ্ছে না সামনে থেকে? এই যে এইখানে এখন আছে বাসটা, তো এই আসবে এরকম করে। এই যে দেখো বাস আসছে। মেয়ে আমার রেডকোট পরেই উঠলো বাসের মধ্যে, কি করা যাবে, ক্যামেরার মধ্যেও জল লেগে যাচ্ছে। আচ্ছা আর এখানে খুব ঝিটটাও আসে বৃষ্টির। চলো, সাংঘাতিক বৃষ্টি দিয়ে আজকে দিনটা শুরু করলাম। মাকাইয়ের আটার রেসিপিটা কোনোদিন শেয়ার করবো, তোমার সাথে শেয়ার করবো। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে কিন্তু টিফিনে দিতে পারো, এটা কিন্তু খুব হেলদি আর খুব প্রোটিনও। মাকাইয়ের আটা সুজি 2 চামচ, দেখাবো অন্য কোনো দিন, রেসিপিটা আজকেই বলে দিচ্ছি। তো মাকাইয়ের আটা 1 চামচ, সুজি 2 চামচ, আর 1 চামচ বেসন, মানে মোটামুটি 1 চামচ, আর 1/2 চামচ হচ্ছে টক দই, আর 1/2 চামচ চিনি, 1/2 চামচ চাট মশলা, আর হচ্ছে তোমার একটু সামান্য নুন। তো ওটা মিলিয়ে ম্যারিনেট করে ওখানে ভালো করে পেস্ট করে তারপর ওটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। জিনিসটা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে করে নিতে হয়। ওটা করে রাখলে 10 মিনিট করে রাখলে তো একটু হালকা উষ্ণ একটু জল দেবে, তাহলে কী হবে, তাড়াতাড়ি হবে, সুজিটা রেডি হবে আর কি। তো ওটা করে রেখে দিলে 10 মিনিট মতো সময় লাগে, তারপরে কিন্তু এই যে ননস্টিকের কড়াই করতে হবে। আগের বছর এই মাসেই কিন্তু আমাদের ফিল্টারটা খারাপ হয়েছিল, ফিল্টারগুলো চেঞ্জ করা হয়েছিল। তো আবারও এই মাসে কিন্তু ফিল্টারগুলো, এই মাসেই আগে মানে 1 বছর পুরো হয়ে গেল ফিল্টারগুলো চেঞ্জ করা হচ্ছে। তো নষ্ট হয়ে গেছিলো, তো আর জলটা এখানে নোনতা জলটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল আর কি। যাই হোক, রাত্রেবেলায় বানাচ্ছিলাম পাপড়ি চাট। তো রাত্রেবেলার ডিনারে আমি পাপড়ি চাট খেয়েছি, কিন্তু হাজব্যান্ড আর ডিম ভাজা রুটি খেয়েছে। হাজব্যান্ডও খেয়েছে পাপড়ি চাট, কিন্তু কম, আমি বেশি খেয়েছি একটু। আমার খেতে খুব ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকে অল টাইম স্মাইল করো। টাটা।